আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার কি লাগে? তুমি তো কিছু বললে না। আমার হ্যাঁ বলো। আমার একটাই জিনিস লাগবে। কি কি বলবো? আমার জ্বর কমে গেছে মা, আমার আর কোনো কষ্ট নেই, আমি একদম ঠিক হয়ে গেছি, পুরো ঠিক হয়ে গেছে পিপি। ও দিদি, এবার আমাদের সবাইকে একটু আপন করে নে, বাইরে কোনো সুখ নেই রে। ঘরের মানুষগুলোর কাছ থেকে সুখ, শান্তি, ভালোবাসা সব পাবে দিদি। বুঝেছি ঠাম্মি, অনেক দাম দিয়ে তারপর বুঝেছি নিজের ঘর, নিজের সংসার, নিজের মানুষ পাওয়ার পেছনে কম তো ছুটিনি, কম তো হোঁচট খেলাম না জীবনে আমি। বন্টি, তুমি নিজের দাম জানো না। আর যেদিন আমাদের বাড়ির এই মেয়েটা নিজের মূল্য দিতে শিখবে, সেদিন দেখবে এই যে ছুটোছুটির কথা তুমি বলছো না, সেটা বাকিরা করবে তোমাকে পেতে। আরে এখনো আমাকে দেখেও শিখলি না? আমি এখনো রেস করে চলেছি। মানে এই লোকটা লজ্জা নেই, নিজের মেয়েকে কুলে নিয়ে বলেছে তোমার মেয়ে গো। আরে ও জানে, ও মানে আরো যত দিন যাবে তত জানবে ওর মা যে সে মানুষ না। মামা বেশ ওই ওই দেখলে শিখে গেছে, বুঝে গেছে। আমার দিদি ঠিক মন্ত্রই শিখেছে। যেদিন ওই অয়ন্তিকার মিছিলে গেছিলাম, সেদিন ও কি বুঝেছে তা আমি জানি না, তবে ওর মনের মধ্যে না একটা প্রতিবাদী বীজ বপন হয়েছে। অন্যায়কে ও কোনোদিন মেনে নেবে না, অন্যায় প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে। আর আমার দিদির মনে না খুব মায়া আছে রে, খুব মায়া। হবে না? যেমন মা তেমন তার মেয়ে। হাই দেখি, আয়। তোমরা শুধু ওকে আশীর্বাদ করো মা, ও যাতে মানুষের মতন মানুষ হয়। ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো প্রফেসর হওয়াটাই কিন্তু সব নয়। নিজের শীত দ্বারা সোজা রেখে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে, যে বলতে পারবে জোর গলায় যে না এটা ভুল, অন্যায়টা অন্যায়, যে মানুষের মতন মানুষ হতে পারবে, সেই হচ্ছে আসল। আশীর্বাদ করো মা, যাতে সারা জীবন সৎ পথে থেকে সৎ কাজ করতে পারে, ব্যাস এটুকুই, তাই তো? ও সেটা করে ফেলবে, আমি আমার বিশ্বাস ও সেটা পারবে। আরে এইটুকু করলেই তো মানুষ হয়ে যাবে। কিরে, তাই তো? পারবি তো? ওমা করতে হবে না তো? বাবা দেখেছো, শুনলে? দেখো, আর যাই হোক এইটুকু তো আমি বুঝে গেছি, আমার মেয়ের দ্বারা পড়াশোনাটা হবে না। এই থাম তো। হ্যাঁ, তোরা ছোটবেলায় খেলাধুলো ছেড়ে কত নিজে নিজে পড়াশোনা করতিস না, আমার সেটা জানা আছে। আমি পড়তাম না। এই অয়ন্তিকা, প্ল্যানিং আছে, প্ল্যানিং আছে, প্ল্যানিং আছে, আমাদের প্ল্যান আছে। কতদিন পর এই ড্রয়িং রুমে আবার এইভাবে হাসির শব্দ শোনা যাচ্ছে। আনন্দি ভালো আছে, উমাকে কাছে পেয়ে এক মুখ হাসি খেলে গেল। এখন ওর সব আশা ভালোবাসা উমাকে ঘিরেই। আমায় কি নিজের থেকে দূরে সরিয়ে দিলে আনন্দি? সুপর্ণের সঙ্গে আমায় তুমি যেভাবে দেখেছিলে, এত সহজে সব ভুলে যাওয়া সম্ভব না। ভালোবাসো বলেই রাগ হয়েছে, বুঝি। এবার আমি দায়িত্ব নেব, তোমার মনের মধ্যে চলতে থাকা ঝড়টা আমি শান্ত করব। বাবা সব করে দেবে।
শুনলে তো মেয়ে কি বলছে? হ্যাঁ সে তো শুনলাম, বাবাই করেও দেবে, কিন্তু কি করে দেবে বাবাই সেটাই বুঝতে পারলাম না। মানে কি করে দেবে আবার কি? এই তুই কি এতক্ষণ ঘোরের মধ্যে ছিলি? আমরা বলি সেই কখন থেকে ক্রিসমাসের প্ল্যান করে যাচ্ছি। না না, আমার কি মনে হয় উমার বাবাইয়ের এখানে মন নেই। উমার বাবাইয়ের মন মেরিনেস্টে, সেখানেই থাকাটা স্বাভাবিক। উমার বাবাই মেডিনেস্টে থাকলেও মনটা বাড়িতেই থাকে, সেটা বোধহয় উমার মাম্মাম জানে না। কি ব্যাপার, একটা ঠান্ডা যুদ্ধ চলছে মনে হচ্ছে। না না বন্ডি, কোনো যুদ্ধ চলছে না। এখন আমরা শুধু আনন্দ করব, কোনো যুদ্ধ না। একদমই। বাই দ্য ওয়ে, প্ল্যানটা তো করতে হবে, কি হচ্ছে সেটা বলো। মানে সবটা আমি অ্যারেঞ্জ করছি, কি চাই? ক্রিসমাস ট্রি, একটা ভালো গিফট, ভালো কেক, রান্না রান্না দারুণ দারুণ রান্না। রান্না। ওকে, আর ওই ডিপার্টমেন্টে তো আমি আছি, হেল্প করে দেবো। তাহলে কিন্তু সাজের দায়িত্বটা আমার। সবাইকে সুন্দর করে সাজতে হবে কিন্তু। আমি ভাবতেই পারছি না এতদিন পর আমার এই বাড়িতে এত সুখ, এত আনন্দ। সবকিছু তো তোমাদের জন্যই পারলাম বাবা। আমার পরিবার যদি এই সময় আমার পাশে না থাকতো, আমি তো তাহলে কবে এই লড়াইটা হেরে যেতাম বলো। আমার কথা কেউ শুনতেই না। হ্যাঁ দেখেছো, ঠিকই তো বলেছে। গুরুত্বপূর্ণ মানুষ একটা কথা বলছে, তোরা কেউ পাত্তাই দিচ্ছিস না। তোর আবার কি হলো? ঠান্ডা কর দাদু আসবে। সান্টা ক্লজ দাদু আসবে, কিন্তু সে তো অনেক দূরে থাকে, কি করে আসবে? না না আসবে, মজা রাখবো। ঠিক আছে, তাহলে রাখিস মজা। দাদুকে ফোন করে আসতে বলো। নাও করো, সান্টা দাদুকে ফোন করো। সে গাড়িতে আসবে। হলো, আমার এই বুড়ি দিদিটা না সব জানে, ফাঁকিবাজি চলবে না। কিন্তু সান্টা দাদু আসবে কি করে আদি? ও কি করে আসবে আমার জানার দরকার নেই। বাবাই যখন বলেছে সান্টা দাদু আসবে, মানে সান্টা দাদু আসবে, ব্যাস। আমি সেজে নেবো সান্টা। আমি সেজে চলে আসবো। আমার সোনামা যখন বলেছে, আমি নিজে সান্টা দাদুকে ফোন করব। তারপর টুপি দাড়ি লাগিয়ে নিজেই সান্টা সেজে চলে আসবো। একটা স্যান্টা ড্রেস কিনে নি দিদি ভাই, স্যান্টা দাদু হয়ে আমি আসবো, তুমি চিন্তা করো না। কি মজা, ঠান্ডা কর দাদু আসবে। ব্যাস। ওরে, তোর এত মজা কোথায় থাকতো যদি না এরকম দাদাই, এরকম ঠাম্মি, এরকম পিপি পেতিস? হ্যাঁ, পেয়েছিস বলি তো সব। আমরাও তোমাকে পেয়েছি অনেক ভাগ্য করে। আচ্ছা চলো চলো, সবাই এবার ফ্রেশ হয়ে নাও। সারা দিন এই এক জামা কাপড়ে। চলো চলো চলো, আয় এদিকে, আস্তে। চল মা, চল। দেখি ওঠো। এই বলছি, তোমার কি লাগবে? তুমি তো কিছু বললে না। আমার হ্যাঁ বলো। আমার একটাই জিনিস লাগবে। কি বলবো? আদি, প্রতিনিয়ত আমি যে স্বপ্নভঙ্গের সঙ্গে লড়াই করে চলেছি না, মানে যেটা আমি সহ্য করে চলেছি, প্লিজ দেখো তার থেকে বেশি যেন আমাকে আর সহ্য না করতে হয়। দ্যাটস ইট।